প্রেগনেন্সির পর ৭৫ কেজি থেকে ৫৯ কেজিতে এসেছিলাম, আর সেই জার্নিতে আমার সকালের এই ছোট্ট অভ্যাসটা আমাকে অনেক হেল্প করেছিল। তাই আবার চলে আসলাম পুজোর জন্য নিজেকে রেডি করছি ডে 2 নিয়ে। তো প্রেগনেন্সির পর কিন্তু আমি অনেকটাই নিজের ওজন কমিয়েছিলাম ঘরোয়া খাবার খেয়েই। তো তখন আমার প্রেগনেন্সির ওজন ছিল 75, আর সেখান থেকে আমি 59-এ এনেছিলাম নিজের সমস্ত ডায়েট মেনটেন করে আর এক্সারসাইজ করে। তো খুব একটা ডায়েট পাগলু কিন্তু আমি না, ডায়েট খুব একটা মেনটেন আমি করতে পারি না, কিন্তু হ্যাঁ, ব্যালেন্স ডায়েট আমি অবশ্যই নিই, আর সেটা করেই কিন্তু আমি করেছিলাম। অবশ্যই টাইম লেগেছিল, কিন্তু একটা নর্মাল একটা ফিগারে আসতে পেরেছিলাম। তো যাই হোক, এখন ওইভাবে এখনো করা হয় না। শ্বশুরবাড়ি যাওয়ার আগে হয়তো আমার 59 বা 60 হবে, এখন নির্ঘাত আমি 62 হয়ে গেছি। যাই হোক, আমি তোমাদেরকে ওজন করে বলবো যে আমার ওজনটা এখন কতটা। আমার স্কিন প্রেগনেন্সির আগে খুব একটা এরকম ছিল না। দেখো, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে, যেটা আমার ছেলে হওয়ার পর থেকে ছেলেই আমাকে গিফট করেছে। এই ডার্ক সার্কেল মনে হয় না, আমি জানি না কতদিনে যাবে, কারণ রাতে তো সেরকম ভাবে ঘুম হয় না, এখনো সে 3-4 বার করে ওঠে, যার জন্য ডার্ক সার্কেলটা ওর গিফট করা আমাকে। আর দেখো, জায়গায় জায়গায় কিন্তু ডার্ক স্পট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই ডার্ক স্পটটা না আমার আগে ছিল না। আচ্ছা, ডার্ক স্পটের জন্য কি কি করতে হয় তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ আমাকে একটু হেল্প করেছে। এদিকে হাইপার পিগমেন্টেশনও হয়ে গেছে, একটু রেডনেস চলে এসেছে। এগুলো আমার কোনোদিনই মানে আগে ছিল না। আর নাকের এপাশটা দেখো পুরোটাই মানে ব্ল্যাক হেডসে ভর্তি। কতদিন ধরে যে আমি স্কিন কেয়ার করি না জানি না, স্কিনটা পুরোটাই ডাল হয়ে গেছে। আর আমার যেহেতু প্রচুর ড্রাই স্কিন, আমি মানে ফেস ওয়াশটা আমাকে করতেই হয়, না হলে স্কিনটা পুরো মানে আমি টলারেট করতে পারি না। তো প্রতিদিন শুধু স্কিন কেয়ার বলতে ওই ফেস ওয়াশটাই করি। ক্রিম লাগানোর সময়ও অনেক সময় এরকম হয়েছে যে ছেলে উঠে গেছে আর আমি ক্রিম লাগাতে পারিনি, যেটা বাদ দিয়েছি। কিন্তু আর না, এই 2 মাস যদি নিজেকে ঠিক করতে না পারি তাহলে কিন্তু ভালো দেখায় না। হেয়ার ট্রিটমেন্ট বলো আর স্কিন ট্রিটমেন্ট বলো, আমি নিজেই বাড়িতে টুকটাক করতাম, আর সেটাতে আমার স্কিন আর হেয়ার দুটোই ভালো থাকতো। কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর বিয়ের পর খুব একটা করা হয় না, যার জন্য আমার স্কিনটা কিন্তু পুরোটা ডাল হয়ে গেছে, ট্যানিং পড়ে গেছে। এই হাতের পোর্শন গুলোতেও ট্যানিং পড়েছে, দেখো এখান থেকে এতটা কালার আলাদা, কিন্তু এগুলোর কালার কিন্তু একদম আলাদা। প্রায় সবকিছু নিয়ে কিন্তু ভাবতে হবে। রাতে 1 চামচ চিয়া সিড একটা মিডিয়াম গ্লাস জলে ভিজিয়ে রেখে দিই, আর সকালে উঠে এর মধ্যে একটু লেবু আর সামান্য লবণ দিয়ে খেয়ে নিই। চিয়া সিডে ভালো পরিমাণে ফাইবার থাকে, তাই এটা অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, ডাইজেশনের জন্যও ভালো, এবং ওভারঅল খাবারের পরিমাণ কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। আর ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এটা আমার রুটিনে অনেকটা হেল্প করেছিল। এটা আমার কাছে ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্ক নামে পরিচিত। আরেকটা জিনিস আমি পার্সোনালি নোটিস করেছিলাম, যখন আমি এই রুটিনটা ফলো করেছিলাম আর নিজে ডায়েটের দিকেও খেয়াল রাখছিলাম, তখন শুধু ওয়েট লসই নয়, আমার স্কিনেও একটা নোটিসেবল চেঞ্জ এসেছিল। আমার স্কিন তখন অনেক বেশি ফ্রেশ আর গ্লোয়িং লাগতো। এখন প্রেগনেন্সি পর যে ডার্ক স্পট, পিগমেন্টেশন আর ট্যানিং হয়েছে সেগুলো তখন এতটা ছিল না। তাই আবার এই রুটিনটা আমি শুরু করেছি, আর দেখতে চাই পুজোর এই 2 মাসে আমার স্কিন আর ওভারঅল লাইফস্টাইলে কতটা চেঞ্জ আছে। তাই তোমরাও যদি মনে করো এই হেলদি হ্যাবিটটা তোমাদের জন্য সুইটেবল, তাহলে অবশ্যই আমার সঙ্গে ট্রাই করতে পারো। আর এই জার্নির রেজাল্টটা কেমন হয় সেটা